me. Doesn't matter to me. Don't so. Don't tell me this way. Don't tell me this way. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। শ্বশুরকে চোর বলছেন জামাই, আর তাতেই কিনা শ্বশুর একেবারে খোঁচে টং হয়ে গেলেন। বন্ধুরা, আপনারা জানেন যে এবারের বিধানসভা ভোটে শ্বশুর জামাইয়ের লড়াই হচ্ছে, আর লড়াইটা হচ্ছে কোথায়? হুগলিতে, হুগলির শ্রীরামপুরে। আপনারা জানেন যে তৃণমূলের 3 বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের নতুন করে টিকিট পেয়েছেন। বলতে দ্বিধা নেই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এতে খুবই খুশি হয়েছিলেন, কেননা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই টিকিটের জন্যই শেষের কিছু সময়, মানে এই ভোটের ঠিক আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গা ঘেঁষাঘেঁষি করতে দেখা গিয়েছিল। একসময় এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেকের বিরুদ্ধে নানান কথাবার্তা বলতেন, এবং তৃণমূলের নেতারাই বলতেন যে আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতাপন্থী। কিন্তু এই লোকসভা ভোটের ঠিক আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি পিছু পিছু ঘুরছেন, এবং শেষ পর্যন্ত ওই যে 100 দিনের কাজের টাকার যে তথাকথিত আবদার, সেই আবদারের যে মঞ্চটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বাসভবনের সামনে তৈরি করেছিলেন, সেই মঞ্চে কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় জায়গা পেয়ে গেছিলেন। তৃণমূলের অন্য নেতারা কিন্তু মঞ্চের নিচেই ছিলেন, আর তাপস রায়ের মতো নেতারা তো মঞ্চের নিচে চেয়ারের যে সারি, সেই সারির প্রথম দিকে জায়গাও পাননি। যাকে সে অন্য কথা, কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যথারীতি শ্রীরামপুরে যখন টিকিট পেয়েছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই খুশি হয়েছিলেন, খুশি হওয়ারই কথা। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই খুশি সইল না, মাটি হয়ে গেল, আর মাটি করে দিল বিজেপি। কি করলো? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে প্রাক্তন জামাই, সেই কবির রঞ্জন বোসকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির টিকিট দিয়ে বসলো। আর সেই কবির রঞ্জন বোসই কিনা শ্বশুর মশাইকে ঘুরিয়ে চোর বলে দিলেন। বললেন যে তৃণমূল পার্টিটাতে রয়েছে এটা কি? তৃণমূল পার্টি তো চাল চুরি, চাকরি চুরি এইসবই করছে। আর এই যে কবির রঞ্জন বোসের দাবি বা অভিযোগ, সেই অভিযোগের পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল তিনি সাংবাদিকের সঙ্গে একেবারে দুর্ব্যবহার করে বসলেন, মেজাজ হারিয়ে বসলেন, এবং সাংবাদিক না বলে আরও স্পষ্ট করে বলি, মহিলা সাংবাদিকের উপরে তিনি দুর্ব্যবহার করে বসলেন। একেবারে চেঁচিয়ে উঠলেন, আর চেঁচিয়ে উঠে তিনি কি বললেন বন্ধুরা দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও। আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন, এই সংক্রান্ত প্রশ্ন। আমি তাহলে আপনাদের প্রেসের উত্তর দিয়ে আমি মিটিং করবো না, আমি মিটিং করবো না, বলে দাও প্রেসের লোক রয়েছে, প্রেসের লোককে অ্যাটেন্ড করবো। আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং। ডাজন্ট ম্যাটার টু মি। ডোন্ট সো। ডোন্ট টেল মি দিস ওয়ে। আপনি অনেকক্ষণ এসেছেন, মানে বলেছেন আমি এতক্ষণ বসে আছি, আমি যাচ্ছি মিটিং করতে নামছি, সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। আপনি কি ভাবেন আমাকে বলুন তো? কি ভাবেন? কি স্ট্যান্ডার্ডে ভাবেন? বন্ধুরা, বুঝতেই পারছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মেজাজটা হারিয়েছেন। মেজাজটা কেন হারিয়েছেন? কারণ নাকি যেটা এই ভিডিওর মধ্যে শোনা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন। কার জন্য অপেক্ষা করেছেন তিনি অবশ্য সেটা বলেননি, বোঝাই যাচ্ছে যে সাংবাদিকের জন্য অপেক্ষা করছিলেন। ওই যে মহিলা সাংবাদিক যিনি কিনা ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঝাড়টা খেয়েছেন, সেই সাংবাদিকদের জন্যই নিশ্চয়ই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছিলেন। এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও যখন সাংবাদিকরা এলো না, সাংবাদিকরা এলেন না, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মী সভায় ঢুকছিলেন। আর সেই সময়ই সাংবাদিকরা এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিছু একটা বলার চেষ্টা করছিলেন, কিংবা কিছু প্রশ্ন করার চেষ্টা করছিলেন। আর সেই জন্য যথারীতি মিডিয়াতে যেটা হয় যে বুমটা মুখের কাছে নিয়ে যেতে হয়, আর তাতেই খোঁচে টং হয়ে গেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর খোঁচে টং হয়ে কি বললেন বন্ধুরা সেটা আপনারা শুনলেন। এবং এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মেজাজ হারানো, এই মেজাজ হারানো নিয়ে কিন্তু যথারীতি একেবারে বিতর্ক শুরু হয়ে গেছে। আর সেই বিতর্কে যেটা নিন্দার ঝড় বইছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন প্রবীণ সাংসদ, নতুন করে আরেকবার টিকিট পেয়েছেন, তিনি একটা মেয়ের বয়সী সাংবাদিকের উপরে এইভাবে খোঁচে গেলেন, রেগে টং হয়ে গেলেন। কেন? কিসের জন্য? ওই কর্মী সভায় ঢোকার আগে একটা প্রশ্ন জানতে চেয়েছিলেন, একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, সেই কারণে। কেননা ওই সাংবাদিক কিন্তু বলছেন যে তিনি শুধু এতটুকুই জানতে চেয়েছিলেন যে লোকসভা ভোটের ফলাফল কি হবে। এই প্রশ্নটা করা কি মহাপাপ? এই প্রশ্নটা করলেই কি রেগে যেতে হবে? কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার ভিডিওতেই যেটা যুক্তি দিচ্ছেন যে আরে এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, আমি যখন কর্মী সভায় ঢুকছি তখন বুম দিয়ে সামনে মুখের। আমাকে ভেবেছোটা কি? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা অভিমান হয়েছে, বলতে গেলে রাগ হয়েছে, যে তাকে কি মানে ওই তৃণমূলের অন্য যেন তেন নেতার মতো ভাবা হয়েছে নাকি, যে যখন সংবাদ মাধ্যম আসবে, সাংবাদিক আসবে, তখনই তিনি প্রশ্নের উত্তর দেবেন। সেইরকম তিনি নয়, তিনি অন্য লেভেলের নেতা,
এইরকমটাই বলতে চাইছেন? তাকে বুঝে শুনে প্রশ্ন করতে হবে, তাকে দেখে শুনে প্রশ্ন করতে হবে, তার সময় মতো প্রশ্ন করতে হবে। কেননা তিনি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। সেটাই কি বোঝাতে চেয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? তবে সত্যি কথা বলতে কি বন্ধুরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে মেজাজ হারানো কিংবা এই যে উচ্চ স্বরে কথা বলা, রেগে ফেটে পড়া, এটা কিন্তু নতুন নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে এটা করেন। তবে এইখানে দুটো ফারাক আছে। ফারাকটা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে যে রাগটা দেখান, ক্ষোভটা প্রকাশ করেন, সেটা কিন্তু অনেকটাই নাটক, মিডিয়ার ফুটেজ খাওয়ার জন্য। যেমনটা কিনা রাজ্যসভার যে চেয়ারম্যান সেই ধনখড়, তাকে নিয়ে যে নানা অঙ্গভঙ্গিটা তিনি পার্লামেন্টে করেছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনাদের? সেটা যে পুরোপুরি নাটক ছিল সেটা কিন্তু আপনারা জানেন। কিন্তু এদিন যে ভিডিওটাতে তিনি করেছেন সেটা কিন্তু নাটক নয়। কেন নাটক নয়? কেননা মিডিয়ার ক্যামেরা কিন্তু চুপি চুপি চলছিল, আর সেটা পরে তৃণমূলের এক নেতা দেখেও ফেলেছিলেন এবং সেই নিয়ে কিন্তু মিডিয়ার ক্যামেরায় হাতটাও রাখলেন। বন্ধুরা, আপনারা সেটা ভিডিওতে বুঝতে পারলেন। এবং তারপরে কি হয়েছিল ক্যামেরাম্যানের সঙ্গে আমরা জানি না, তবে ফুটেজটা ভাইরাল হয়ে গেছে। ফুটেজটা কিন্তু অমিত মালব্য তার যে টুইটার হ্যান্ডেল, এক্স হ্যান্ডেল, সেখানে কিন্তু দিয়ে বসেছেন এবং সেই নিয়ে যথারীতি বিতর্ক জমে গেছে। আর এই বিতর্কে কিন্তু তৃণমূল কিছুই বলতে পারছে না। তৃণমূল কি জবাব দেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে রেগে যাওয়া? ফলে এইখানে যেটা প্রশ্ন উঠছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনটা রেগে গেলেন কেন? বুঝতেই পারছেন যে জামাইয়ের বিরুদ্ধে, মানে প্রাক্তন জামাই, বিবাহ বিচ্ছিন্ন নাকি হয়ে গেছে, তো সেই প্রাক্তন জামাইয়ের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লড়তে হচ্ছে। আর সেই প্রাক্তন জামাই কিনা বলছেন যে শ্বশুরমশাই চোর। যে পার্টিটা উনি করেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেন, সেটা চোরের পার্টি। তো এতে তো রাগ হওয়ারই কথা না। এখানে ছোট্ট করে দেখে নেবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জামাই কবিরঞ্জন বোস ঠিক কি বলেছেন। দুর্নীতি, চুরি, করাপশন, চাকরি, স্ক্যাম, চাল চুরি, চুরির ভেতরে অনেক কিছু হয়। এবং আজকে যে এত বছর ধরে তৃণমূল সরকার যে অত্যাচার চালিয়েছে বাংলার মানুষের উপরে, 2021 নির্বাচনী হিংসা আমরা কেউ বলবো না। এবার জেলার যে ইস্যুগুলো আছে, সাংসদ সেভাবে মানুষের কাছে পৌঁছায়নি। উনি ডেফিনেটলি এখানে 3 বছর নির্বাচিত হয়েছেন। কিভাবে নির্বাচিত হয়েছেন সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু মানুষের কাছে না পৌঁছানো, প্রচুর সমস্যা। এখানে বাড়ি হয়নি, পানীয় জল, যেটা আমাদের পঞ্চায়েত বেল্ট আছে, পানীয় জলের সমস্যা, রাস্তার সমস্যা, মহিলাদের শৌচালয়ের সমস্যা, প্রচুর এমনি বিষয় আছে। আমাদের ম্যানিফেস্টো রেডি হবে, এক একটা বিধানসভার আমরা ইস্যুগুলো ওতে তুলে ধরবো এবং সেই ম্যানিফেস্টো আমরা খুব শিগগিরই পাবলিক করব। বন্ধুরা, আপনারা শুনলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জামাই বিজেপির প্রার্থী কবিরঞ্জন বোস কিন্তু শ্বশুরমশাইকে শ্রীরামপুরে 1 ইঞ্চি মাটিও কিন্তু বিনা লড়াইয়ে ছাড়তে নারাজ। অর্থাৎ তিনি কিন্তু শ্বশুরমশাই এবং শ্বশুরমশাইয়ের দলকে যা যা বলার, বিজেপি যা যা বলে, শুভেন্দু অধিকারীরা যা যা বলেন সবই কিন্তু বলছেন। অর্থাৎ শ্বশুরমশাইকে তিনি কিন্তু শ্বশুরমশাই বলে রেয়াত করতে নারাজ। এবং এই যে জামাইয়ের আক্রমণ, হাজার হোক শ্বশুর তো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো আর জামাইকে সেভাবে আক্রমণ করতে পারছেন না। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যদি জামাইকে সেই ভাষায় আক্রমণ করেন, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকেও তো আঙুলটা উঠবে, আর সেই কাদাটা তো গিয়ে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মেয়ের আঁচলে লাগবে নাকি? কেননা হাজার হোক, প্রাক্তন হোক, যাই হোক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো পছন্দ করেই মেয়ের এই ছেলের সঙ্গে, মানে কবিরঞ্জন বোসের সঙ্গে বিয়েটা দিয়েছিলেন। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোথাও একটা বাধ্যবাধকতা কাজ করছে। যে ভাষায় জামাই শ্বশুরকে আক্রমণ করছে, শ্বশুরমশাই কিন্তু জামাইকে সেই ভাষায় হয়তো আক্রমণ করতে কোথাও একটু দ্বিধাবোধ করছেন, কোথাও হয়তো একটু হেরে যাচ্ছেন, পিছিয়ে যাচ্ছেন। ফলে ক্ষোভ তো থাকারই কথা। তবে এই রাগের আরও একটা কারণ হতে পারে, আর সেই কারণটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে তাকে ওই সাংবাদিকরা ভাবছেন কি, মানে তার লেভেলটা নিয়ে সাংবাদিকরা কি ভাবছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনে হতে পারে যে তিনি একটু অন্য লেভেলের নেতা। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেহেতু তার একটা বোঝাপড়া হয়ে গেছে, তৃণমূলের ভবিষ্যতের সঙ্গে যেহেতু তার একটা বোঝাপড়া হয়ে গেছে, সুতরাং তাকে একটু তো সম্মান, একটু অন্যরকম চোখে দেখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি যখন তখন সাংবাদিকরা প্রশ্ন করতে পারেন, মিডিয়া কি প্রশ্ন করতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়কে কি মিডিয়া যখন তখন ওইভাবে বুম ধরতে পারে? তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়দের মতো করেই হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এখন চাইছেন যে তাকে যাতে মিডিয়া একটু রেয়াত করে, মিডিয়া যাতে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়দের সমকক্ষ ভাবে এবং তাদের মতো করেই যাতে সম্মানটা দেয়। আর সেটাই কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের কারণ? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।